প্রাক্তন সাংসদের বাড়িতে হামলার খোঁজখবর নিতে এসে পৌঁছলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর জগদ্দলের মজদুর ভবনে বোমাবাজি ও গুলির ঘটনায় এনআইএ তদন্তের দাবিতে হাইকোর্টে মামলা দায়ের করেছেন। পঞ্চমীর বিকেলে জগদ্দলের মজদুর ভবনে এসে বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত গত 4ই সেপ্টেম্বর শুক্রবার সকালেই জগদ্দলের মজদুর ভবনের সামনে একাধিক বোমাবাজি ও 15 থেকে 20 রাউন্ড গুলি চালানোর অভিযোগ উঠেছিল দুষ্কৃতীদের বিরুদ্ধে। মঙ্গলবার জগদ্দলে মজদুর ভবনে এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এসে জানালেন, বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডের গাড়ি ঘিরে বোমাগুলির ঘটনায় এনআইএ তদন্ত গ্রহণ করেছে। দেখুন জগদ্দল থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট। প্রথমত আমি নিচে বলেছি, আবারও বলছি, অর্জুন সিং ব্যক্তি পার্থভৌমিক সোমনাথ শ্যাম সহ যে কোটারিটা ব্যারাকপুর লোকসভা বলুন, ইন্ডাস্ট্রিয়াল জোন বলুন, ব্যারাকপুর রিজন বলুন, এই এলাকায় পুলিশকে সামনে রেখে করে খাচ্ছে এবং গুন্ডাগর্দি করছে। এই জায়গায় তারা মনে করছে তাদের পথের কাঁটা হচ্ছেন অর্জুন সিং। তারা তো ভারতীয় জনতা পার্টির পিছনে লেগে থাকেই রাজনৈতিকভাবে, সেটাও একটা দিক। তার সাথে সাথে অর্জুন সিং হচ্ছে ওদের পথের কাঁটা, এবং ওরা জানে কি পদ্ধতিতে অনৈতিকভাবে এই লোকসভা কেন্দ্রে ব্যারাকপুর থেকে ওরা জিতেছে। এটা মানুষের জনমতের প্রকৃত রিফ্লেকশন ছিল না। তাই আগামী 1.5 বছরের মধ্যে রাজ্য বিধানসভার নির্বাচন হবে, তার আগে অর্জুন সিংকে সরিয়ে দেওয়াই হচ্ছে এদের পরিকল্পনা ছিল। সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার, রাজ্য পুলিশের ব্যারাকপুর কমিশনারেটের একাধিক সিসিটিভি লাগানো সত্ত্বেও আমরা যে সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছি বা যে সিসিটিভি ফুটেজ ওনার দায়িত্বে, নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ সংগ্রহ করে পুলিশকে পাঠিয়েছে, তার উপরে কোনো কাজ হয়নি। নামমাত্র একজনকে অ্যারেস্ট করেছে। অর্জুন সিং মহোদয় যখন হাইকোর্টে রিট করেছেন পুলিশ ইনঅ্যাকশনের জন্য, তখন আরও 2টো মামলা রিট করার পরে করা হয়েছে উল্টে। ভারতীয় জনতা পার্টির একাধিক কর্মী সমর্থন নামে সুমোটো মামলার নামে মিথ্যা মামলা করা হয়েছে। এটাতে খুব স্পষ্ট যে পুলিশ আর তৃণমূল আর পুলিশের মধ্যে এখানে কোনো তফাৎ নেই। সেই কারণে হাইকোর্ট বলুন, সুপ্রিম কোর্ট বলুন, সব জুডিশিয়ারি পশ্চিমবাংলায় গত 3.5 বছরে বিশেষ করে সমস্ত গুরুত্বপূর্ণ মামলাগুলি নয় এনআইএ, নয় সিবিআই, নয় অন্য কোনো এজেন্সির হাতে হস্তান্তর করেছে। এই কারণেই টালা থানার ওসি প্রমাণ লোপাট এবং কর্তব্য অবহেলার জন্য গ্রেপ্তার হয়েছেন। পুলিশের যে নিজস্ব যে কাজ, সেই কাজ থেকে পুলিশ সরে যাচ্ছে বলেই আজকে এই অবস্থার মুখোমুখি হতে হচ্ছে পশ্চিমবঙ্গের পুলিশকে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন হলে সোজা হয়ে যাবে, যেমন ইউপিতে সোজা হয়েছে, বিহারে সোজা হয়েছে। ওগুলোও তো জঙ্গলের রাজত্ব ছিল। মুলায়ম সিং যাদব, মায়াবতীদের রাজত্বে তো সুশাসন ছিল না। বিহারের লালু প্রসাদ যাদবের আমলে তো সুশাসন ছিল না, সেখানেও জঙ্গলের রাজত্ব ছিল 20 বছর, 25 বছর, 30 বছর। ভারতীয় জনতা পার্টি এসে, যোগীজি এসে, এখানে নীতিশ কুমারজি এসে এই জঙ্গলের রাজত্ব করেছেন। সেখানকার পুলিশের অফিসাররা এখন সোজা হয়েছেন, তারাও কাজকর্ম করছেন। আগে সিআরপিসি, আইপিসি মেনে করতেন, এখন বিএনএস মেনে করছেন। পশ্চিমবঙ্গে এই জঞ্জাল অপসারণ করতে গেলে বিধানসভা নির্বাচনে সবাইকে একজোট হয়ে ভারতীয় জনতা পার্টিকে আনতে হবে। কারণ একমাত্র দল ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে, যে পার্টি এখনও অবধি তার কার্য দক্ষতা বা কর্মক্ষমতা বা প্রতিশ্রুতি পূরণের ক্ষেত্রে টেস্টেড হয়নি। যেহেতু আমরা ক্ষমতায় ছিলাম না, কংগ্রেসও দীর্ঘদিন ছিল, সিপিআইএমও দীর্ঘদিন ছিল, তৃণমূলও দীর্ঘদিন আছে। অলোক রাজরিয়া সিস্টেমের বাইরে নয়, অলোক রাজরিয়াও সিস্টেমের মধ্যে। পুরো ব্যবস্থাটাই খারাপ করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে ব্যক্তি কেউ নয়, এখানে এর আগে অজয় ঠাকুর থেকে অমরনাথ থেকে যতগুলো আইপিএসকে বিভিন্ন সময়, মনোজ বার্মা থেকে
তারা এখানে বিভিন্ন সময় এসেছে, তারা পিসি এবং ভাইপোকে সন্তুষ্ট করা, তাদের হুকুম তালিম করা এবং হিন্দুদেরকে কোণঠাসা করা আর বাঙালি অবাঙালি বিভাজন কি করে তৈরি করা যায়। কারণ তৃণমূল কংগ্রেসের সঙ্গে মুসলমান ভোট আছে, এবারে কোথাও অবাঙালি খেলবো, কোথাও বাঙালি খেলবো, মুসলমান তো ফিক্সড আছে, তার সঙ্গে জুড়ে দেব। এই কাজটা পুলিশ এখানে করে। অর্জুন সিংয়ের বাড়িতে বারবার হামলা হচ্ছে, এর আগেও বেশ কয়েকবার হয়েছে। আমি শুরুতেই বলেছি, ব্যক্তি অর্জুন সিং এখানকার তৃণমূল কংগ্রেসের যারা প্রথম সারির নেতা, যারা ক্ষমতা ভোগ করছেন, তাদের পথের কাঁটা। সেই কারণে তৃণমূল কংগ্রেসে তিনি যখন ছিলেন সেখানেও তাকে তার দলের মধ্যে কোণঠাসা করতেন, লবিবাজি করতেন। ভারতীয় জনতা পার্টি তিনি করছেন, নেতৃত্ব দিচ্ছেন, স্বাভাবিকভাবে দল হিসেবে ভারতীয় জনতা পার্টি ওদের কাছে পথের কাঁটা এবং ব্যক্তি অর্জুন সিংহ এদের কাছে পথের কাঁটা। কারণ এরা কেউই অর্জুন সিংয়ের মতো ব্যক্তিত্ব বা নেতৃত্ব বা দীর্ঘ যে রাজনৈতিক ইতিহাস, 3 প্রজন্ম যে বাড়িতে বসে আছি, এই এলাকার নেতৃত্ব দিয়েছেন এবং নির্বাচিত প্রতিনিধি অর্জুন সিং মহোদয়ের পিতাজি অর্জুন সিংজি এবং ওনার পুত্র। এই রকম এদের তো কোনো পেডিগিরি নেই। পার্থভৌমিক, সোমনাথ শ্যাম, সুবোধ অধিকারী, এদের আপনি অতীতের কোনো ভূমিকা, এরা নেতা বলে কেউ পাতে দেয় না। পুলিশ আছে সামনে পিছনে, হুটার ভ্যানে ভাগ হচ্ছে, মিথ্যা মামলা দেওয়ার অধিকার আছে, তাই এদের পিছনে কিছু লোকজনকে ইচ্ছা না থাকলেও হাত জোড় করে নমস্কার করতে হয়, ডাকতে হয়, ফিতা কাটাতে হয়, ফুল দিতে হয়, ব্যাচ পরাতে হয়, মিষ্টি খাওয়াতে হয়, তোলা দিতে হয়। স্বরাষ্ট্র দপ্তর সরাসরি কিছু করতে পারে না। আপনাদের সিপিএমের মতো বললে তো হবে না, আপনাদের সংবিধানটা পড়তে হবে। ল অ্যান্ড অর্ডার কমপ্লিটলি স্টেট সাবজেক্ট। মণিপুরে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন খারাপ হয়েছিল, ওখানকার মুখ্যমন্ত্রী 355 চেয়ে নিয়েছিলেন, তাই কেন্দ্রীয় সরকার 355 করেছেন এবং এই জেলার যিনি এক্স এসপি ছিলেন, এক্স ডিজিপি সিআরপিএফ কুলদীপ সিংকে সেখানে অ্যাডভাইসার করে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী দিয়ে সেখানে শান্তি প্রতিষ্ঠার কাজ করেছেন। রাজ্য সরকার তার ব্যর্থতা তো স্বীকার করছেন না, তারা পাচ্ছেনও না, স্বীকারও করছেন না। কারণ এই রাজ্য সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ। কোনো রাজ্যে দেখেছেন ছুটির দিন কোর্ট খুলিয়ে কেন্দ্রীয় ডাক্তারকে দিয়ে বা কেন্দ্রীয় হসপিটালের মর্গে রিপোস্টমর্টম বা পোস্টমর্টম করা হোক, রাজ্য সরকারের পুলিশ আবেদন করছে? এটা জয়নগরের ক্ষেত্রে ঘটল, এরা তো হাত তুলে নিয়েছে। তাই এক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের যে ভূমিকা সেটা হচ্ছে রিপোর্ট চাওয়া। কোর্ট থেকে যদি সিবিআই বা এনআইএ হয়, ভারত সরকারের উকিলকে কোর্ট জিজ্ঞেস করে আপনাদের মত আছে কি না, তখন তারা কনসেন্ট দেন। এবং ভারত সরকার অর্জুন সিংয়ের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বলেই তাকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দিয়েছে এমএইচে, নট স্টেট। তার সঙ্গে যে সিআইএসএফ থাকেন 10-12 জন 14 জন, সেটা প্রোভাইডেড বাই দি সেন্ট্রাল গভর্নমেন্ট এমএইচে। অর্থাৎ ভারত সরকারের যে দায়বদ্ধতা এবং করণীয় কর্তব্য, তার মধ্যে দাঁড়িয়ে তারা অর্জুন সিংকে প্রোটেকশন, নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা নিয়েছেন। এবং আপনারা শুনলে খুশি হবেন যে কোনো কোর্টকে হস্তক্ষেপ করতে হয়নি। 28 আগস্ট প্রিয়াঙ্কু পাণ্ডের উপরে যে আক্রমণ, ওই ঘটনা নিয়ে এনআইএ থেকে সুপারিশ করা হয়েছিল, এই মামলাটা এনআইএ নিতে চান। এনআইএ নিজেরা নিতে চাইলে তো নেওয়া যায় না, তাকে এমএইচএ থেকে অনুমোদন নিতে হয়, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স। আপনার শুনলে অত্যন্ত আনন্দ পাবেন যে 4 দিন আগে এনআইএ এই অনুমোদন পেয়েছে। তারা অলরেডি ব্যারাকপুর পুলিশ কমিশনারেটকে এই মামলার সমস্ত নথি, তথ্য, কেস ডায়েরি হস্তান্তর করার জন্য তারা আবেদন বা তাদের বক্তব্য জানিয়ে চিঠি দিয়েছেন। অর্থাৎ এনআইএ ইনভেস্টিগেশন হলে আমি আপনাদেরকে কথা দিতে পারি, এখানে যে আমাদের নমিত সিং
যারা অ্যাকিউজড, এরা এর আগে এনআইএ মামলাতে জেলে ছিলেন এবং অনন্তকাল তো কেউ জেলে থাকে না। 2 বছর 2.5 বছর জেলে থাকার পরে অটোমেটিক কোর্সে জামিন পান, তারপরে চার্জশিটের এগেনস্টে ট্রায়ালে পার্টিসিপেট করে জাজের উপর নির্ভর করে কনভিকশন হতে পারে অথবা খালাস দিতে পারেন। কিন্তু এরা সবাই পাস্ট রেকর্ড এদের খুব খারাপ। তাই এনআইএ যে প্রিয়াঙ্ক পাণ্ডের কেস নিয়েছে, এটাতে অনেক কিছু বেরিয়ে আসবে, অনেক কিছু বন্ধ হবে। 1 নম্বর। দ্বিতীয় নম্বর, অর্জুন সিং মহোদয়ের যে রিট করা হয়েছে, সেই রিট গতকালই লিভ অ্যালাউ ছিল, কিন্তু রেগুলার বেঞ্চ তারা যেহেতু পুজোর ছুটি আজকে পড়ে গেছে, শুনতে চাননি। আমরা এটা ফার্দার ভ্যাকেশন বেঞ্চে মুভ করার উদ্যোগ নিয়েছি। যে ডকুমেন্টারি এভিডেন্স এবং ভিডিও ফুটেজ রয়েছে, তাতে আর নতুন করে তথ্য প্রমাণের কোনো দরকার হবে না। তাতে ইলিগাল আর্মস, আপনার এক্সপ্লোশন মানে বোম থ্রো এবং ফায়ারিং থেকে শুরু করে ইট পাটকেল ছোড়া থেকে ব্রড ডে লাইটে সকাল 8টার সময় যা যা করেছে সবটা আছে। অতএব